তাণ্ডব এবং বরবাদ এই দুই ছবির মধ্যে যে ঝামেলা একটা বাজতে চলছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে তাণ্ডব এবং বরবাদ নিয়ে যে ঝামেলাটা হতে পারে, যে দুইটা ছবি যে ক্লাশ হইতেছে, এই ক্লাশটা কি সিনেমার জন্য ভালো না খারাপ সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে তাণ্ডব সিনেমা এখন আলোচনা, দেখেন গতকাল যে তাণ্ডবের একটা অ্যানাউন্সমেন্ট আসছে তখনই ট্রেন্ডিংয়ে চলে আসছে তাণ্ডব, আর বরবাদের কোনো খবর নেই। তাণ্ডবে ঢেকে গেছে বরবাদ আলোচনা। কিন্তু আমাদের এখন টার্গেট হয়েছে যে আমাদের বরবাদের নিয়ে কথা বলা, আলোচনা করা, বরবাদ নিয়ে আমাদের আগাতে হবে, বরবাদ নিয়ে আমাদের কথা বলতে হবে, শুধুই বরবাদ। আমরা হালকা পাতলা তাণ্ডব নিয়ে আলোচনা করব, কেননা আমাদের ছবিটা মুক্তি পাবে আর মাত্র 1.5 মাস আছে। 1.5 মাস পর আমরা এটা সিনেমা হলে আসতে যাচ্ছে, আর ওই ছবিটা এখনও 4 মাসের মতন সময় আছে যে মুক্তি পাবে। এটা নিয়ে আমরা কথা একটু কম বলি। আমাদের ছবি দুটোটা আমরা গতকাল কালকে 4-5টা আপডেট তাণ্ডব নিয়ে আমরা পোস্ট করা হয়ে গেছি, কিন্তু আমাদের এখন টার্গেট হয়েছে, মূল টার্গেট হয়েছে আমাদের বরবাদ। আমাদের তাণ্ডব আস্তে আস্তে আমাদের আগাতে হবে, বিগিনিংয়ে এখন শুরু করতে হবে তাণ্ডব নিয়ে। আমরা তাণ্ডব নিয়ে কথা একটু কম বলি, আমরা এখন শুধু বরবাদ নিয়ে থাকি। কি সমস্যা হতে পারে তাণ্ডব এবং বরবাদের ক্লাসে, এই ক্লাসটা আমরা কোনোভাবেই জানি যে ক্লাস মনে না করি। আমাদের ছবি দুইটা, আমাদের দুটা ছবি আমরা এইভাবেই আমাদের আগাতে হবে। আর শাকিব খানের তাণ্ডবের শুটিং শুরু করবে আগামী মাসে মাঝে দিকে, মানে 15 তারিখ এরকম। হ্যাঁ, 15 তারিখ ওইরকম সময় শুরু হবে, মানে রোজার অর্ধেক টাইমে যাইয়েই তাণ্ডবের শুটিং শুরু হবে। আর এই তাণ্ডবের শুটিং 3 দেশে হবে শুনছি, বাংলাদেশ, মুম্বাই এবং বাইরের একটা কান্ট্রিতে শুটিং হবে। এগুলো নিয়ে আলোচনা হাইপ এমনিই থাকবে। তাণ্ডব, রাফি, শাকিব খান একসাথে যুক্ত হয়েছে, তাতে তো এখন আলোচনা থাকবেই। তারপরও আমাদের মূল টার্গেট শিকড় যদি না বলে যাই, আমাদের এখন এসে আমাদের একটাই ভাবনা, একটাই কথাবার্তা বলা, যে আমাদের একটাই কথা, সেটা হলো কি, বরবাদ নিয়ে আলোচনা করা। ভাই, বরবাদ ছবিটা কোনোভাবে যদি হ্যাম্পার হয়, কোনোভাবে যদি তাণ্ডবের আলোচনার কাছে যদি বরবাদের আলোচনা কমে যায়, তাহলে কি সমস্যা হইতে পারে, বরবাদ আর তাণ্ডব একসাথে আলোচনা করলে সমস্যাগুলো কি হতে পারে, এইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলে আসলাম। দেখেন, তাণ্ডবের হাইপ এমনিই থাকবে, কেননা রাফি, শাকিব খান, এটা বুঝতে হবে। আর ওই ছবির বরবাদ হয়েছে একটা নতুন ডিরেক্টর, এখন সেটা আলোচনা আনতে হইলে একটু বেশি এফোর্ট দিতে হবে। আমাদের যারা বরবাদ নিয়ে যারা কাজ করবেন বা সাকিবিয়ানসরা যারা আছেন, তারা এটা মাথায় রাখতে হবে যে আমরা বরবাদ নিয়ে আলোচনা করতে হবে। বরবাদের আজকে 14 তারিখ, কিছু আসবে আশা করছিলাম, কিন্তু কিছুই আসবে না। আমরা জানতে পারবো, ভবিষ্যতে আমরা অনেক কিছু বলতে পারবো, সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে প্রেজেন্টেশন করাবে। এখন শুধু আমাদের একটাই দায়িত্ব ভাই, আমরা তাণ্ডব নিয়ে আলোচনা কম করি, আমাদের এখন শুরু বরবাদ নিয়ে আলোচনা করি। এটাই আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম, কেননা আমাদের তাণ্ডবের যদি হাইপ এমনিই বেশি, তাণ্ডবের হাইপ বেশি, বরবাদ আছে। এটাই আপনি দেখেন যে গতকাল রাফি অ্যানাউন্সমেন্ট আছে পপুলার ডিরেক্টর হিসেবে, নাম আছে রাফির, মানে পপুলার। কালকে ট্রেন্ডিংয়ে ছিল রাহান রাফি, শাকিব খান তো থাকেই, কালকে রাহান রাফি ট্রেন্ডিংয়ে উঠে গেছে। আমরা এটা মাথায় রেখে আমাদের আগাতে হবে। আর নেক্সটে আস্তে আস্তে আমরা কীভাবে শাকিব খানের বরবাদকে হাইপে নিতে হবে, এই বিষয়ে আলোচনা আড্ডা, তবে এগুলো না দিলে হবে না। সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসা পেতে পেতে আমরা অন্যরকম একটা গান আসতে আছে, গ্লোবাল মেগাস্টার, এটা নিয়ে আপনাদের সাথে তো কথা হয়, আগামীতে হবে। সবাই ভালো থাকবেন। এখন শুধু আলোচনা বরবাদ নিয়ে করেন ভাই, তাণ্ডব নিয়ে পরে করলেও থাকবে না, আর 2 মাস পর করলেও তাণ্ডব নিয়ে কোনো যায় আসবে না। কিন্তু এইগুলো মাথায় যদি না রাখেন, তাহলে বরবাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা বোঝেন, সেটা না বুঝলে কিছু করে নাই ভাই। আপনাদের পর ছেড়ে দিলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল চাকরি, এখন শুধু অপেক্ষার ফেলা, কি হয় নেক্সট রোজায় দেবেন, কোরবানি দিয়ে ক্লাস হইতে আছে, 2 ক্লাসে কি সমস্যা হয় সেটা আপনাদের সাথে তুলে ধরা হলো।